যে উদ্দেশ্যে তারা আমার সামরিক শক্তি বিনাশ করেছে, যে উদ্দেশ্যে আমার রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনী ধ্বংস করে অন্য দেশের নাগরিকদের এনে ছদ্মবেশে আমাদের উপর চাপিয়ে দিয়ে রাস্তায় আমাদের সন্তানদের হত্যা করেছে। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের জন্য সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা প্রথম এবং প্রধান কাজ বলে মন্তব্য করেছেন মহান মুক্তিযুদ্ধের মাউন্টেন ব্যাটালিয়ন কমান্ডার ও আমেরিকার মূলধারার রাজনৈতিক প্ল্যাটফর্ম পিপল ইউনাইটেড ফর প্রোগ্রেসের প্রেসিডেন্ট স্যার ডক্টর আবু জাফর মাহমুদ। নিউ ইয়র্ক সিটির গুলশান টেরেসে গণঅভ্যুত্থানোত্তর বাংলাদেশের অবিস্মরণীয় নবজাগরণের নাগরিক অভিষেক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। যারা রাষ্ট্র চালাচ্ছেন, চালাবেন, তার কাছাকাছি আছেন, তাদের মনোযোগ ঠেলে দেওয়ার জন্য বা নিয়ে যাবার জন্য আমাদের আজকে এই আয়োজন। এই আয়োজন অনেক বেশি হওয়া দরকার, কিন্তু কোথাও না কোথাও থেকে শুরু হওয়া দরকার। এখানেই শুরু করলাম। শুরু হওয়ার পর থেকে এটি আর আমার নয়, এটি আমাদের সবাই। আমরা সবাই মিলে এই আয়োজনটি, এই নতুন যাত্রা আমরা শুরু করলাম। অনুষ্ঠান আয়োজন করে যৌথভাবে পিপল ইউনাইটেড ফর প্রোগ্রেস, জয় বাংলাদেশ, মিডিয়া ইনক, বাংলা সিডি প্যাপ সার্ভিসেস এবং অ্যালেগ্রা হোম কেয়ার। সন্ধ্যা 7টা থেকে শুরু হয়ে এই অনুষ্ঠান চলে প্রায় মধ্যরাত পর্যন্ত। জয় বাংলাদেশ মিডিয়ার সমন্বয়ক সাংবাদিক আদিত্য শাহিনের সঞ্চালনায় ও উপস্থাপনায় ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশের উন্নয়ন সংগঠনের পক্ষ থেকে সামিট অফ দ্য ফিউচারের নির্বাহী পরিচালক AHM বজলুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিউ ইয়র্কের সমন্বয়কদের পক্ষ থেকে ফাহাদ হোসেন, আব্দুল কাদের, JBTVর সাংবাদিক মুশফিকুর রহমান, আওয়াজ বিডির প্রধান সম্পাদক শাহ আহমেদ সহ অন্যান্যরা। যে উদ্দেশ্যে হয়েছিল সেটা সফল হতে দেয়নি। শুরুতে জুলাই আন্দোলনের সময় একতরফা হামলায় শাহাদাত বরণকারী, পঙ্গুত্ব বরণকারী ও সাহসী বীর বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র জনতার জন্য দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারের খতিব মাওলানা আব্দুস সাদিক। আপনাদের আজকের উপস্থিতির জন্য আমি অভিনন্দন জানাই। বক্তারা 5 অগস্ট ভারতীয় কলাবরেটর শেখ হাসিনার ক্ষমতা ছেড়ে যাওয়ার পর বাংলাদেশ পরিচালনার দায়িত্ব নেওয়া ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের গেল 1.5 মাসের কার্যক্রম তুলে ধরেন। কোন পথে এগোচ্ছে বাংলাদেশ তা নিয়ে বিস্তারিত সমালোচনা করেন। দেশটাকে আপনারা ওন করেন, দেশ ভালোবাসা ওন করা, এটাকে নিজের করে নেয়া, এই হচ্ছে দেশবাসীকে ভালোবাসা। এই জন্য আপনারা শ্রেষ্ঠ মানুষদের মধ্যেকার একটি গোষ্ঠী। আপনাদেরকে সাথে নিয়ে আমাদের যাত্রা আমরা সফল হব। যেভাবে আমরা অবিস্মরণীয় একটি বিজয়, যারা যুদ্ধ করার বাংলাদেশের তাদেরকে না জানিয়ে, তাদেরকে সাথে না নিয়ে, যারা রাষ্ট্রে রাজনীতি করেন রাজনৈতিক দল তাদেরকে সঙ্গে না নিয়ে আমরা যেভাবে একটি বিজয় অর্জন করেছি সারা বিশ্বে কাঁপন ধরিয়ে। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ তার সুদীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে জানান, অভ্যুত্থান শব্দটির ব্যাপ্তি তার অজানা নয়। তিনি বলেন, এই অভ্যুত্থান করতে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের ব্যক্তি এবং নেতাদের পাওয়া যায়নি, তারা বেঈমানি করেছে। অনুষ্ঠানে বাংলাদেশে জুলাই অগাস্ট বিপ্লব নিয়ে স্যার ডক্টর আবু জাফর মাহমুদের লিখিত বাংলাদেশকে ঘিরে পরাশক্তির উত্থান সম্ভাবনা শীর্ষক প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। যে প্রাপ্ত ফলাফল, যে গণ অভ্যুত্থানের যে নবজাগরণ, সেই জাগরণ বিষয়ে তার লিখনির উপর নির্মিত একটি প্রামাণ্য চিত্র। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বাংলা গানের জনপ্রিয় শিল্পী রিজিয়া পারভিনের পরিবেশনা। এছাড়া সঙ্গীত পরিবেশন করেন নিউ ইয়র্কের বসবাসকারী জনপ্রিয় তরুণ শিল্পী আলবান, জনপ্রিয় শিল্পী মেহেরিন আলম এবং শিল্পী উম্মে জান্নাতুল ফেরদৌস বাঁধন। চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ITV, নিউ ইয়র্ক।